এখানে একটা বই দাও। না না, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে প্রথমে কোরআনের আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই জায়গাটায় কি মা কাউকে কলম খোঁজো, কলম খোঁজো, কলম আছে? হ্যাঁ, আর একটু চেয়ারটা এই পাশে গাদাগাদি লাগে না মুস্তাক ভাই? হ্যাঁ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মনোযোগ দিয়ে নতুন যারা, তারা শুনবা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। লেখার যেটা আছে সেটা লেখা যাবে, বলবো আমি, ওটা লিখবা পরে। বিষয়টা হলো, আমি সালাউদ্দিন, মুস্তাক ভাই, আবার আমাদের পিতা ইব্রাহিমও আছেন এখানে উপস্থিত, বুঝছো তো। আর যারা রিসার্চার আছো, বিশেষ করে খুব এমন একটা অপরিহার্য বিষয় আমি সামনে আনছি তোমাদের, যে কোরআনের কিছু কিছু কি পয়েন্ট, অর্থাৎ চাবি খোলার চাবি, এই কি পয়েন্টগুলো আমাদের সাধারণ মুসলিমদের কাছে প্রকাশিত নয়। বাস্তবতা, আমরা ওই শব্দটি উচ্চারণ করলে কেহই বুঝি না। একেবারে এটা এখন পরিষ্কার হয়ে গেছে যে আলেম উলেমা বা এ পর্যন্ত যারা কোরআনে এত বিস্তার করেছেন, এত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তারা এই জিনিসগুলোকে লক্ষ্য করেননি। চোখে পড়লে হয়তো বা তারা করতেন, বা এগুলোকে লক্ষ্য করার মতো প্রয়োজন মনে করেননি। ঘটনা যাই হোক, কিন্তু এই কালে এসে আমি যে সাক্ষ্যটা তোমাদের সামনে রাখি, যে এখন নতুন করে কোরআন নাজিল হবে। এখন ১৫০০ বছর আগে যে কাজটি হয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে সামনে রেখে একজন ব্যক্তি মানুষ, আল্লাহ তার কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে যেইভাবে তিনি বাশারদের সাথে কথা বলেন, তার 3টি রূপ, এলকা, ওয়ারায়ে হিজাবিন, কথা বুঝছো, এলকা মনে জাগিয়ে দেওয়া, মিন ওয়ারায়ে হিজাবিন আড়ালের আবডাল থেকে, আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি, অথবা কোনো বার্তাবাহক ফেরেশতা তিনি পাঠান, যে এসে তার আল্লাহর অনুমতি সাপেক্ষে, অর্থাৎ তার ইচ্ছা অনুযায়ী কতটুকু তিনি বলতে বলেছেন সে অনুযায়ী কথা বলে যায়, বার্তা দিয়ে যায়। হলো মা কানা লে বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। আমাদের পিতা আদম এবং হাওয়া মা, এনারা দুজন শয়তানের পাল্লায় পড়ে যেই ব্লান্ডারটা করেছেন, তাতে করে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন এহবিতু মিনহা, পরে ওটা এখান থেকে নেমে যাও, সবর, একেবারে মুখ তালা বন্ধ, শুধু কান খোলা খরগোশের মতো। বুঝছো জিনিসটা? তোমার জানা তোমাকে ধাক্কাবে খালি, তাতে ইনপুটে বাধা হয়, শুনতে বাধা হয়, মন ঘুরে তো এদিকে ওদিকে, এটা শুনেছি, এটা আমি জানি, ওটা একদম বন্ধ করে দেবো, ওটা সুইচটাই অফ করে দেবো, কিচ্ছু জানি না, এখানে বসছি নতুন করে শুনতে বা জানতে, বুঝছো? তাহলে দেখবো যে আমাদের এখানে আসার ব্যাপারটা সার্থক হবে। কথা বলার সময় প্রচুর পাওয়া যাবে, কথা বলা, আলোচনা,
কথা বুঝছো? খুলে খুলে দেখা, এগুলো সব সব যদি আল্লাহ আমাদের কবুল করেন তাহলে প্রচুর পাওয়া যাবে। এখন শুধু শোনা, বুঝেছ? কারণ এই যে টেপ রেকর্ডার বাজতেছে, এটা তো আমি না, বুঝছো? তো এই বলার পারমিশন আনতে 35 বছর লেগেছে, এটা বুঝে নাও। তো এখন তোমাদের এই 35 বছরের সঞ্চয় একসাথে দিচ্ছি। তোমাদের আবার এই 35 বছর পেছনে দৌড়াতে হবে না যদি শোনো, তাহলে এখান থেকে একটা স্টার্টিং পয়েন্ট হবে। হলো? তো আমি দেখাচ্ছি একটা নমুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই যে কিতাব। পিতা মরহুম সুন্দর টেকনিক্যালি লিখেছেন ইহা আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলাকে ঢুকিয়ে দিয়েছেন। ওই যে মানুষরা আমাদেরকে বোঝাবার জন্য, বুঝেছ? যে কারণে মেইন টেক্সট যেটা, মূল পাঠ যেটা, সেই মূল পাঠে কোনো আগ্রহ বোধ করে না মানুষ। যেই যেই দেশের যেই যেই ভাষায় যেই যেই বড় বড় তর্জমা বা তাফসিরকার, খেয়ালও করে না কেউ, যিনি করেছেন তিনিও খেয়াল করেন না। তিনি তো সহজ করার জন্য করেছেন, কিন্তু তিনি যে আল্লাহর কথা সহজ করতে গিয়ে তিনি কিছু বলেছেন এটা লক্ষ্য করেন না। তাহলে তো শিরক হয়ে গেল। যেটা যেই গুনাহ বা যেই পাপ কোনো কিছুতেই ক্ষমা হবে না। হয়নি যে প্রমাণ এই 1500 বছর। বুঝতেছ? আমাদের বিশ্বাস যে কোনো কাজে আসেনি, আমাদেরকে দেওয়া পাঠ্য যে আমরা পড়িনি, এবং পড়েও আমরা বুঝিনি কিছুই, ধারে কাছেও যায়নি। কেন? ওই যে যিনি বলেছেন তার কথা পড়েছি, তার ব্যাখ্যা পড়েছি, ফলে ভায়া হয়ে গেছে। আল্লাহকে অক্ষম বানিয়ে দিয়েছি। তিনি এমন এক আল্লাহ, এমন এক সৃষ্টিকর্তা, যিনি সরাসরি কথা বলে মানুষকে বুঝাইতে পারে না। বোকা বেটা। কি হুজুর শুনছো? আমাদের মতো বড় বড় আল্লামাদের লাগে যারা তার কথা বুঝিয়ে বলতে হবে, কারণ আল্লাহ তো কথা বলতে জানে না। অথচ কোরআনের স্পষ্ট ঘোষণা, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। শিক্ষক সরাসরি আল্লাহ। কোনো মাধ্যম, কোনো মাত্রায় আর হবে না। ওই জন্য আমি বারবার তোমাদেরকে সাবধান করি, জিজ্ঞেস করি, আমি যখন পড়ি কি মনে হয়? আমি কোনো বক্তব্য দিই নাকি কোরআন পড়ি এইটা মনে হয় তোমাদের কাছে? এই বেয়াদব মেয়ে কি বলে শুনছো? সাবধান। ওইটাই তো বলছি, চুপচাপ শুধু শোনো। শোনা কয়বার বলছি? শুধু চুপচাপ শুনবা, বলবা না কিছু, বুঝছো? কারণ এই নালিশ করার মতো যোগ্যতা আমাদের এখনো হয়নি, বুঝছো? তো এখন জিনিসটা হলো যে এইরকম, আমরা শুধু ছোট্টখাট্ট আজকে ভূমিকাটুকু আমরা করলাম এই কারণে যে বোঝাতে গিয়ে যে বুঝের সোর্সটাই বিলুপ্ত করে ফেলছেন। সালাউদ্দিন রিপিট করো। হ্যাঁ, বুঝছো? বোঝাতে গিয়ে দুটো বাড়তি কথা বলেছেন, আর ওই দুটো বাড়তি কথা অন্য কথার দিকে চলে গেছে, আকাবিল হয়ে গেছে, যেটা সূরা হাক্কা,
লাউ তাকাওয়ালা বা'দাল আকাবিল। শাস্তি কি? রসুলের ডান হাতে ধরতেন আর কণ্ঠশিরা ছিঁড়ে ফেলতেন। ওই ব্লান্ডারটা আমরা করেছি। ছোট্ট একটা নমুনা দেখাই, বুঝছো? ভূমিকাটা বুঝছো? মুখ্য কথাটা যেটা বলেছি বুঝেছো? এখন এই একটা প্রমাণ দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাব, যেমন সাধারণত তোমার কিতাবে কি লেখা আছে? ও তোমার তো আমাদের এখানকার মোস্তাক ভাই, ওখানে কি লেখা আছে? হ্যাঁ, ইহা। হ্যাঁ, তাহলে ইহা ইংরেজিতে দিস আর দ্যাট। মাস্টার সাহেব, পার্থক্য কি হুজুর? পার্থক্য আছে? এইটা আর ওইটা। সেই না, এই আর ওই। তো যখনই তুমি যালিকার মানে ওই করবা, তখন একটা বোধের উদ্রেক হয় যে কেউ একজন বলছেন। এখন এটা আমাকে কে বোঝালেন? আল্লাহ। এটা তোর দায়িত্ব, এখন বল। আমি তো বান্দা। তো যে এই ওয়ান ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে রাস্তায় এসেছো, বাবারা ফেসে গেছো, আমার কোনো দোষ নেই। এখান থেকে ফেরার কোনো পথ নেই। বলে কি, হাজার হাজার মানুষ এখানে এসেছে, সব হারিয়ে গেছে। কত মানুষ এসেছে, টিকতে কজন পারে? আলহামদুলিল্লাহ। তো তাহলে ওই যে কিতাব, কোনো এক বক্তা বলছেন লা রাইবা, নেই কোনো সন্দেহ, ফিহে, ওতে আছে, ওর মধ্যে, হুদান, পরিচালনা, অর্থাৎ তুমি কিভাবে চলবা। সিনেমা দেখছো না? আগে কিন্তু সিনেমা দেখতো আগে, জানো? অস্বীকার করছে। তোমরাও দেখছো? আয় হায়। তো এই সিনেমার পরিচালক আছে না? এখন বুঝে নাও। পরিচালক মানে বুঝে নাও যে গল্পটা সে দিয়ে মানুষের পকেট কাটবে, সে গল্পটা তার মাথায় আগে আসে, কতটুকু কিভাবে কেমন করে সে দেখাবে। হুজুর টুকটাক এদিক ওদিক পলায় টলায় দেখছো না? হ্যাঁ, আমরা সবাই এই যে বিষয়টা একটু বোঝার জন্য আমি ব্যাপারটাকে সামনে আনলাম, যে সিনেমার পরিচালক, নাটকের পরিচালক, একটা কোম্পানির পরিচালক, বোঝা যায়? তার মানে কি, আমরা মনে করি গোটা বিষয়টা তিনি পরিচালনা করেন, অর্থাৎ তিনি যেভাবে যা বলেন বাকিরা সব সেভাবে করে। বল আখি, তিনি যা বলেন বাকিরা সব সেভাবে তাই করে। এই তো পরিচালক, তাই না? 5 কোটি টাকা দিয়ে একজন হিরোকে আমি নিয়োগ করেছি, আমি রিক্সাওয়ালার জীবনী দেখাবো। তো ওই বেটা সেই স্যুট কোট ছেড়ে দিয়ে, লুঙ্গি গামছা গায়ে দিয়ে, তাই না, রিক্সাওয়ালা হয় কি না? রিক্সাওয়ালা হয়। আবার পত্রিকায় লেখে, এই চরিত্রটি বাস্তবায়িত করার জন্য আমি 1 বছর পর্যন্ত কল্পনা করেছি, রিক্সাওয়ালাদের সঙ্গে মিশেছি। হারিস কেন? তাদের বাড়িতে গেছি, তাদের ঝুপড়িতে থেকেছি। চরিত্রটি সঠিকভাবে রূপায়ণ করার জন্য। পয়সা দিয়ে দেখছি, কিন্তু খেয়াল করিস, দেখে কাঁদছিও আমার, আহা কি দুঃখ রিক্সাওয়ালা। বলো হুজুর, ঠিক বলছি কি না?
তো এই তো সেই স্ক্রিপ্ট। এখানে যেখানে যেমন সিনেমার একটা স্ক্রিপ্ট থাকে, যেটাকে চিত্রনাট্য বলে, গল্প, বুঝেছ? তারপরে চিত্রনাট্য, অর্থাৎ যখন ক্যামেরা অন হবে তখন কে কোনখান থেকে কোন জায়গায় দাঁড়িয়ে কি বলবে, কি করবে, একে কি বলে বলো ইব্রাহিম? চিত্রনাট্য। এটা চিত্রনাট্য। এই কটা কথা এফডিসিতে বলেছিলাম ডাইরেক্টরদের মিটিংয়ে। মানে আমি গিয়ে ফেসে গেছিলাম, আমার বাল্যবন্ধু আছে ওখানে, একজন ফিল্ম ডাইরেক্টর, ওরে খুঁজতে গেছি খুব আর্জেন্ট একটা কথার জন্য। এই যে আমার বন্ধু আসছে, এই যে কোরআন রিসার্চার, বলে না পড়বি তোমার মালির ঘাড়ে, ভাই আমাদেরই কিছু শোনান। তো ওনাদেরকে বুঝিয়ে দিলাম যে কাজটা আপনারা পারেন, যেটা আপনারা করেন। শুনছে মানে ধরছে এমন ভাবে যে কবে কবে আসবেন তারিখ দেন। ভাই মাপতে আমার ক্লাস আছে, আপনারা আসেন, বুঝছো? তো ওই যে বললাম যে গোলাম বোঝে গোলামি কাকে বলে। আমরা তো গোলামি করিনি, কারো বাড়িতে চাকরামিও করিনি, কেমন করে বুঝবো আল্লাহর গোলামি বলো? কারো কথায় উঠি বসি, এদিকে যেতে বললে ওদিকে যাই, এটা করতে বললে ওটা করি, যা করতে বলে তাই করি। এরকম তো করিনি, আমরা করেছি? তাহলে আমরা বুঝবো কেমন করে? মক্কার ওখানে ওটা ছিল গরুর হাট, আমাদের গাবতলী হাটের মতো গরুর হাট। ওখানে মানুষের ছেলে মেয়ে মাঝবয়সী বুড়া বুড়ি চুরি করে নিয়ে আসতো চারিপাশ থেকে, এখানে এনে বিক্রি করতো। যার কাজের লোক যেরকম লাগে সে একটা দুইটা করে কিনে নিয়ে যেত। হ্যাঁ, এই গোলাম যাকে বলে, কৃতদাস যেটাকে বলে। তো কৃতদাসদের সামনে পাঠানো হয়েছে দাসত্বের কাহিনী। স্বয়ং সৃষ্টিকর্তার দাসত্ব। এই যে সমস্ত মালিকরা তোমাকে কিনে আনছে, এরা মালিক না। মালিককে, মালিক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। তো ওরা খুব সহজেই দুই দুই, ও তাহলে ও আচ্ছা, এই খালি কটা পয়সা দিয়ে আমায় কিনে আনছে, তাহলে আমার আসল মালিক না। শট করে চিনতে পেরেছে। খুব ভালো করে বসাও এই বিষয়গুলো, কারণ আমাদেরকে আর্টিফিশিয়ালি ওই সেই 7 কোটি টাকার হিরো হয়ে রিক্সাওয়ালার রোল করতে হবে। হলো? এই যে বিষয়টা, সেই বিষয়টার সঙ্গে আমাদেরকে এত ওয়াজ নসিহাত এত কিছু হয়েছে সারা জীবন, এই 1500 বছরে, আসল কথাটির ধারে কাছেও কেউ যায়নি। বুঝছো? তো একটা লোক, আমার মরহুম পিতা, এই ভদ্রলোক 11 বছর বয়স থেকে নিজেকে আল্লাহকে সোপর্দ করে দিয়েছেন, এবং না তিনি কোনোদিন ডানে তাকিয়েছেন না বাঁয়ে তাকিয়েছেন। তখন আল্লাহ বলতে শরিয়ত, শরিয়ত বলতে ইসলাম, দিন বলতে ধর্ম বলতে ইসলাম। তো ইসলাম কি? হিন্দু ধর্ম একটা ধর্ম, খ্রিস্ট ধর্ম একটা ধর্ম, ইসলাম ধর্ম একটা ধর্ম। আর কত ধর্ম আছে, আমরাও এরকম একটা ধর্ম। হ্যাঁ, বুঝতেছ? অথচ এই কোরআন কোনো ধর্মের কাহিনী না, এই কোরআন কোনো ধর্মের ইতিহাস না। এইটা পশুকে মানুষ বানায়। আপনারা মেয়ে মানুষ বুঝতে পারবেন, যারা মা,
শিশু পেটে ধারণ হয় না, গর্ভে মায়ের বুক চষে আমরা বড় হইনি। গরুর কি হয়? একইভাবে না অন্য কোনো ভাবে? ছাগলের কিভাবে হয়? ইঁদুরের কিভাবে হয়? অর্থাৎ ম্যামেলস যারা বাচ্চা প্রসব করে, যারা ডিম পাড়ে না, যারা, তো এই পশুদেরই আর একটা পশু আমরা। সেই পশু কি করে মানুষ হবে তার কর্মপ্রণালী, বিস্তারিত কর্মপ্রণালী। কি করে পশু মানুষ হবে, প্রত্যেকটা কোর্স, প্রত্যেকটা পশু যে কয়দিন দুধ খাওয়ানোর লাগে মা খাওয়ায়, তারপরে হাঁটা চলা, তার সঙ্গে সঙ্গে হাঁটা চলা তো ওরা জন্মের পর থেকেই পারে, ওদের জীবন এখান থেকে একটু আলাদা। আর আমরা এই যে আসফালা সাফিলিন, যে আমরা একেবারে সর্বনিম্ন স্তরে, তার মানে গরুর বাচ্চা পেটের থেকে পড়ে 5 মিনিট পর হাঁটতে শুরু করে দেয় মায়ের সাথে সাথে। অন্তত হ্যাঁ, দাঁড়াইতে হাঁটা, বুঝছো কথাটা? তো এগুলো সব আমাদের জানা। আমি শুধু স্মরণ করিয়ে দিলাম যে সবচাইতে অক্ষম এবং সবচাইতে নিকৃষ্ট পশু, সেই অবস্থানে আল্লাহ আমাদেরকে রেখেছেন। সর্বোত্তম সম্ভাবনা। হীরার নাম শুনেছিস? হীরা, হীরা, ডায়মন্ড। ডায়মন্ড কিন্তু একটা পাথর। আবার পাথর কি? পাথর কয়লা। বল, পাথর কয়লা। তো কোটি কোটি টন পাথর কয়লার চাপে তার একটা অংশ এরকম সাদা হয়ে যায়। মনে করো যে বিশাল মাইলকে মাইল, তাই না, এক কয়লার খনি, একটা স্তর পড়ে আছে কালো। তো ওইটার একদম সবচেয়ে নিম্নতম জায়গা যেটা, সেই জায়গায় সবচেয়ে চাপ পড়ে ওই খনিটার। ওই চাপের চোটে কিছু কিছু জায়গা সাদা হয়ে যায়। কেমিক্যাল অ্যানালাইসিস করলে দুটোই এক। কেমিক্যাল অ্যানালাইসিস করলে দুটোই এক, অথচ ওটা ঝকঝকে সাদা, এটা কুৎসিত কালো। এই যে চুম্বক, দেখেছো কিভাবে আকর্ষণ করে টেনে নিয়ে যায়? কেন? এর মধ্যে কার্বন আছে। বলো, এর মধ্যে এইটা পাথর কয়লা, স্টেনলেস স্টিল, দেখেছো? চামচ, গামলা, মগ, ওর মধ্যে ওটা চুম্বক ধরে দেখো, চুম্বকে ধরে না। লোহা কিন্তু, তুমি তোমার জায়গায় যাও, ইঞ্জিনিয়ার, বুঝছো না বুঝো নাই? লোহা কিন্তু, ওটাও লোহা। পুরো কার্বনটা বের করে ফেলে আলাদা করে। হ্যাঁ, তো লোহা থাকতে হলে কার্বন লাগবে সাথে। কার্বন থাকলে চুম্বক আকর্ষণ করবে। তো আমরা লোহা, কার্বন আছে, তাই আকর্ষণ করছে। বুঝতে পারো? তো মানুষের শিক্ষা কি করেছে?
কাদেরকে কোরআন আকর্ষণ করে না? ওই কার্বন সব বের করে ফেলেছে। এই জন্য ঝকঝকে তকতকে সব সাজ গোজ, এটা সেটা, এই তো জীবন। বল, স্টেনলেস স্টিলের যে কোনো একটা জিনিস দেখলে কার না পছন্দ হয়? আর এই ঠিক লোহার প্লেট দিয়ে এরকম একটা গামলা বানাই দিক, তুমি ধরবাও না। তো এখন এই কার্বনওয়ালা মানুষগুলোকে পরিষ্কার করবেন আল্লাহ। ভিতরে ময়লা আছে না, তো সেই হীরার কথা বলছিলাম। হীরা, এরপরে ইংরেজিতে যেটাকে ডায়মন্ড বলে, ডায়মন্ড বলে, তো ডায়মন্ড কিন্তু এমারেল্ড না, অর্থাৎ পাথরটা না। ওইটাকে ভেঙে ছোট্ট ছোট্ট টুকরা করে সাইজ মতো কাটে যারা, ডায়মন্ড কাটার বলে। কাটার পরে ওটা ডায়মন্ড হয়। হ্যাঁ, খাঁজ খাঁজ কাটা। আবার সে কাটা কি এরকম পিছনটা চোখা, ডায়মন্ডের একটা যে শেপ করে, একটা ছাদ বানায়, খাজ খাজ খাজ, পেছনটা চোখা। চোখা কেন? চোখায় ওখানে খাজ খাজ আছে, তাহলে উপরে একটা ছাদে যদি আলো পড়ে তাহলে সেটা এখান থেকে পাস হয়ে যাবে। এই এতটা নিখুঁত মেজারমেন্ট লাগে, যে কারণে এক একজন ডায়মন্ড কাটারের বেতন 4 লাখ 5 লাখ ডলার। করে না তো। ওই যে একজন আছে সারা জীবনে মাত্র 4টা ঘড়ি বানিয়েছে, পৃথিবীর ধনাঢ্য একজন, অনলি 4। হ্যাঁ, সব সব পার্টস হাতে। একটা ঘড়ির মধ্যে যত পার্টস আছে সব তার হাতে তৈরি করা। ওই সৌদি বাদশাহ অর্ডার দিয়ে রেখেছে, তো অমুক প্রিন্স অর্ডার দিয়ে রেখেছে, কি লাগে আর? তুমি আমাকে একটা ঘড়ি দেবা, এই 10 বছর পর লাইন দিয়ে রাখো। হ্যাঁ, ও তাতে কি হলো? কিং ফাহাদ 4 বছর পরে লাইন পেয়েছিল। এরা আবার একটু স্পিডি, আমি আগের কথা বলছি, বলতে পারি। আচ্ছা, এখন শোনো, তাহলে পাথর হীরা হয় তখন যখন তা কাটে। নিখুঁতভাবে কাটে। পরিষ্কার ফর্মুলাগুলো, চুম্বক কখন টানে? যখন লোহায় কার্বন থাকে, ময়লা থাকে। তো এই কার্বনের মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলেছেন, ময়লার মধ্যে, আসফালা সাফিলিন। এইটাকে স্টেইনলেস বানাবার জন্য ফর্মুলা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটা ফর্মুলা, এইটা মেশিন না। এখানে হলো যে কাটারও তুমি, হ্যাঁ, কাটতে হবে তোমাকে, কোন জায়গা দিয়ে কাটতে হবে সেই ফর্মুলা। হ্যাঁ, এটা ওই যে কিতাব লা রাইবা, নেই কোনো সন্দেহ, ফিহে, ওতে আছে, হুদান, হুদান পরিচালনা। এখন বুঝছো পরিচালনা কি? ওতে আছে কেমনে কাটবা, ওতে আছে কেমনে চুম্বকের ডাকে সাড়া দিবা। লিল মুত্তাকিন। আচ্ছা, মুত্তাকি শব্দটি এত যে এটা বলতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে, তো আমি ছোট্ট করে শুধু বলি,
যে কিছু কিছু মানুষের মধ্যে, অর্থাৎ যার মধ্যে কার্বন আছে, না শুধু তাই না, এবং সে সেটা নিজে বুঝতে পারে। বলা কি বল, সে নিজে বুঝতে পারে যে আমি ময়লায় ডুবে আছি, আমার ভিতরে কার্বন, একেবারে শুধুই কার্বন, কালি আর কালি, কালি আর কালি। তাকে মুত্তাকি বলে। সে তখন ভয়ে কেঁপে ওঠে, হায় হায়, তাহলে আমার উপায়, আমার কি হবে? তো তার জন্য হুদান, পরিচালনা। ও তুমি পাথর কয়লা বুঝতে পারো? হ্যাঁ প্রভু, বুঝতে পারি। ডায়মন্ড হবা? আসো, 4 কোটি টন প্রেসারের নিচে আসো, 10 কোটি টন প্রেসারের নিচে আসো। কেমন লাগছে চাপ? সব সহ্য করো। আহারে উহুরে করলে কিন্তু ধরে ফেলে দেব। আহারে উহুরে করলে কি করব? ধরে ফেলে দেব, এইখানেই বাদ দিয়ে দেব। একটা তো গ্যারান্টি, যেহেতু চাপটা আমি দিচ্ছি, মারবো না। ওই হলো বিশ্বাস। হ্যাঁ, যিনি বানিয়েছেন তিনি মারবেন কেন? তিনি তো মারার জন্য বানাননি। তাহলে চাপটা দিচ্ছেন কেন? ও তাহলে অন্য কোনো কারণ আছে, ময়লা বের করছে। হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব। আচ্ছা, এবার আসো আরো সংক্ষেপ করে ফেলি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখন এই মুত্তাকি কারা? যারা বিশ্বাস করে অদৃশ্য পরিচালনায়। হ্যাঁ, এই যে পরিচালনা, ওইটা হুদান। কে বলছে? অদৃশ্য থেকে। এ কথা কোত্থেকে এসেছে? অদৃশ্য থেকে। তোমাকে সমস্ত কাজের কথা কে বলছে? অদৃশ্য যিনি, তিনি বলছেন। তো অদৃশ্য যিনি আছেন তিনি বলছেন আমি তোমাকে চালাবো। আমি কিন্তু চেপে একেবারে চ্যাপটা করে ফেলবো। রাজি তো? হ্যাঁ রাজি। তো এই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমাদের এবারকার রমজানের আল্লাহর গিফট কি আমাদের জন্য? অদৃশ্যের পরিচালনা, অদৃশ্য প্রশাসনের অভ্যন্তরে আসা। ওয়া ইউকিমুনাস সালাত। আচ্ছা, কায়েম করা, এই তো তর্জমা করি আমরা, নামাজ কায়েম করে। কায়েম করা মানে কি? প্রতিষ্ঠিত করা মানে কি? কে কিভাবে বোঝো? বলো। একটা স্কুল প্রতিষ্ঠিত করলাম, না না করলাম বা করবেন একজনে বলল, তাহলে সেটা মাটি টাটি কিনে গোছ গাছ করে সেখানে দালান কোঠা করলে ইট বালু সিমেন্ট এনে রাজমিস্ত্রি কর্তা করতে ইঞ্জিনিয়ার লাগিয়ে ডিজাইন করিয়ে কত কাজ। কি স্কুল কায়েম করা মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, স্কুল কায়েম হয়ে গেল। একই রকম
মসজিদও একই রকম। যদি কিছু কায়েম করতে হয়, অর্থাৎ আমি জিজ্ঞেস করছি যে কায়েম করা বলতে কি বোঝো? আমি একটা জিনিস করব, হ্যাঁ সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ ওটাকে বাস্তব রূপে নিয়ে আসা হচ্ছে কাজ। হ্যাঁ, মানে এক জায়গায় দাঁড় করানো, যে ছিল না এই হলো, এখন এস্টাবলিশড। মানে একটা জিনিসকে দাঁড় করিয়ে দেওয়া, যে এটা এখন এই 100 বছর 200 বছর 500 বছর একটা স্কুল দাঁড়ানো, একটা কলেজ দাঁড়ানো, বিএম কলেজ, অমুক কলেজ, তমুক কলেজ। আমি চিন্তা করলাম যে আমি এই কোম্পানিটা করব, একটা কোম্পানি করব, সেই অনুযায়ী আমি ট্রেড লাইসেন্স করলাম, কত কিছু লোকজন নিয়োগ দিলাম, তারপরে দৃশ্যমান হলো যে হ্যাঁ এরকম একটা কোম্পানি। ওমা, এখানে জাম্প করলে কেন? এটা লোহা, কাঠ, খড়, এটা সেটা যা কিছু, বিল্ডিং বানানো, মেশিন কেনা। এবং এই যে কোম্পানিটা আমি করলাম, অবশ্যই একটা উদ্দেশ্য আছে যে এখান থেকে আমি ইনকাম করব। তখনই কোম্পানি হয় যখন আমি সেই অ্যাচিভমেন্টটা করি। তাহলে এই হলো কায়েম করা। কি কায়েম করে? সালাত। তাহলে সালাত কি? নামাজ। নামাজ কি? ওই যে মসজিদে গেলে টুকুস টাকুস করে, কিছু আসন, মাঝখানে কিছু অর্থহীন মন্ত্রপাঠ। বলো, কিছু আসন, মাঝখানে কিছু অর্থহীন মন্ত্রপাঠ, যা বুঝতেও হয় না, জানতেও হয় না। হুজুর কি বলেন? সুন্দর শব্দগুলো আসলে এখান থেকে সেন্স বাইরে চলে যায়। বুঝতেছ কথাগুলো? এই হলো আমাদের নামাজ। তো অর্থহীন মন্ত্রপাঠের কিছু আসন, অর্থহীন মন্ত্রপাঠের নামাজ কায়েম করে। আর এখানে কি বলছেন? পরিচালনা তাদের জন্য যারা নিজের মধ্যে ময়লা দেখতে পায়, তারা নিজেরা নিজেদেরকে পরিচালিত করতে পারে না, তারা আত্মসমর্পণ করে। এখন একদম সংক্ষেপ করব, যে যিনি তাকে বানিয়েছেন, প্রভু আমি পারি না, তুমি চালাও। বাচ্চাকে যখন দাঁড় করিয়ে দিলাম, বাচ্চা হাঁটলো, মানে পড়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে ধরি। আছে ছেলে মেলে? হ্যাঁ, তো বলো, ওদিকে দাঁড় করেছে, বাইরের ছেলে কাঁদতেছে কেন? আরে পড়ে যাবে, ধরো ধরো, মা রান্না করতেছে। দেখো পায়খানা করছে নাকি, দেখো পেশাব করছে নাকি, দেখো এই কান্দা অন্য কিছু না, ওর ক্ষুধা লাগছে, ওই বিয়াটা নিয়ে এসো, বোতলটা নিয়ে এসো, দুধ ভরে দিই, দুধ খাওয়াও, আমি রান্না করতেছি। বলো না? তো টু এস্টাবলিশ সামথিং, মানে কোনো একটা জিনিস নেই, কোনো একটা জিনিস নেই, সেইটাকে গড়ে তোলা, গড়ে একটা প্রতিষ্ঠিত করা, এই যে সামনে নিয়ে আসা, একে বলে কায়েম। তাহলে পরিচালনা আসে অদৃশ্য থেকে, এইটা সে বিশ্বাস করে। ইব্রাহিম গাথো এবার শব্দকে, ইউমিনুনা বিল গায়েব। এই গায়ব কি আসে? গায়েব থেকে পরিচালনা, হুদান। কার জন্য আসে? যে নিজের গায়ে ময়লা দেখতে পায়, যে চিৎকার করে আমাকে এই ময়লার থেকে মুক্ত করো, তাই না? ছোটবেলা যেমন হেগে একেবারে সব মাখামাখি করে সুন্দর করে ওর সাথে লেপ্টে আছি, মা এসে, হ্যাঁ, তো সেই আমাকে যদি পরিষ্কার কেউ করে,
তাহলে সেই সৃষ্টিকর্তা যাকে দেখা যায় না। বোঝা গেল এই 2 লাইনে? তাহলে আমাকে এখন কি করতে হবে? অদৃশ্য পরিচালনায় আত্মসমর্পণ করতে হবে। তো অদৃশ্য পরিচালনায় বিশ্বাস আনতে হবে। কথা বুঝছো তো? বিশ্বাস আনলে কি হবে? তখন আমি চেষ্টা করব এটাকে আমার মধ্যে ক্রমান্বয়ে আমি বসতে শিখবো, দাঁড়াতে শিখবো, দৌড়াতে শিখবো, বলতে শিখবো, শুনতে শিখবো, চিনতে শিখবো। একটা মহিলা, একটা বেটা, এইটা বাবা, এটা মা, এটা একটা বাচ্চা কখন বোঝে? হ্যাঁ, বাবার সাথে মায়ের রিলেশনশিপ, এটা শিশু বোঝে না সম্পর্কটা কি আসলে। কি কারণে এরা আমার বাবা মা, বুঝতে অনেক বছর সময় লেগে যায়। তো এই যে সময় লাগিয়ে একটা কাজকে দাঁড় করানো, সময় লাগিয়ে সেই পর্যন্ত বাবা মা কি অসীম ধৈর্যের সঙ্গে লালন পালন করে, কবে আমার ছেলে বাবা বলবে। প্রতিনিয়ত চলছে কিন্তু আল্লাহর নিয়ম, কিন্তু সেইটা আমার অবগতির সাথে, আমার বলো, অর্থাৎ আমার জানাশোনা অবস্থাতেই যে আমি অদৃশ্যের পরিচালনায় পরিচালিত। আমি অমুক ব্যাংকে চাকরি করি, আমাদের ডাইরেক্টর অমুক, অবলীলায় বলে ফেলি। কিন্তু আমি দুনিয়াতে আজকে আমাকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তিনি আমার ডাইরেক্টর। এটা জীবনে শুনছো? বলো, তিনি আমার ডাইরেক্টর। তো তিনি যেহেতু অবস্তু, অদৃশ্য, তিনি আমাদেরকে দৃশ্যমান ওই আড়ালের আবডাল থেকে, এই কিতাবের আড়ালের আবডাল থেকে তিনি বলছেন, আওমিন ওয়ারাই হিজাবিন, অথবা থেকে কোনো একটা পেছন, ওয়ারা, হ্যাঁ, হিজাবিন পর্দার বা আড়ালের, আড়াল, তো কোনো একটি আড়ালের আবডাল থেকে তিনি কথা বলেন। তো রসুলের সামনে আবডাল ছিল না, আড়াল ছিল না, কারণ তার অন্তরে আসতো ওহী। যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে কিতাব, এর পেছনেই আমি আছি, আমাকে খোঁজো। যে কথাগুলো তুমি দেখতে পাচ্ছ, কথাগুলো আমি বলেছি। সেইখানে এখন যদি মনে করো যে এক নোয়াখালীর লোক, সে এটাকে মানে পানি, আর সে লিখলো হানি, হ্যাঁ, আর কি হবে? লিখলে পানি, বললে মনে করো, কারণ কোরআন কিন্তু 8টি আঞ্চলিক ভাষা, বরিশাল্লা আছে, কুমিল্লার আছে, নোয়াখালীর আছে, সব ভাষা আছে এখানে। তেলাওয়াত শুনলে মক্কা বুঝতে পারতা তোমরা। সারাদিন তেলাওয়াত শুনে দেখো, এই 2 ঘন্টা 3 ঘন্টা পর পর কারি পরিবর্তন হয়, তখন বিভিন্ন শব্দের উচ্চারণও বদলা যায়। পানি হানি হয়ে যায়। তাহলে বিশ্বাস করে অদৃশ্য পরিচালনায়, ওয়ায়ুকিমুন, আমার সাথে সাথে বলো, স্থাপন অনুশীলন করে। হ্যাঁ, কথা বুঝছো? আসসালাত,
এই ওহির সংযোগ। না, অদৃশ্য থেকে তো আসবে, তো অদৃশ্য থেকে আমার জন্য যেটা পাঠানো হয়েছে সেটা একটা কিতাব আকারে পাঠানো হয়েছে। এই যে সংযোগটা আসলো সে এটাকে দৃশ্য এখনো সংযোগ আসেইনি, চেষ্টা করছি। এখানে লিখে কিতাব আকারে পাঠানো হয়েছে। এই কিতাব কত বাইন্ডারের পায়ের তলায় পড়ে সেলাই করছে, এ মহা পবিত্র, উপরে রেখে দাও। দেখছো বাইন্ডিং খানে গিয়ে দেখছো, এই ওনে পাড়া দিস না, ওরা পাড়া দিস না, কোরআন অতক্ষণে পাড়া দিয়ে চলে গেছে। বাইন্ডিং খানে গেছো, আমাদের এই পাঁচতলায় বাইন্ডিং খানা ছিল, আমাদের এই যে খায়রুল প্রকাশনী। স্যার অত কি খেয়াল রাখা যায়? আমি বলি, বেটা কোরআনে একটা পৃষ্ঠা পড়ে রয়েছে, খেয়াল করিস না? হাজার হাজার বই, কয়টা খেয়াল করবে? কাজ করে দিলে তাদের কাছে কাগজ। তাই না? তা কোরআন কখন কোরআন হয়? যখন তুমি পড়বা, যখন আমি পড়ব, তখন নুনাজ্জিলু মিনাল কোরআন। তুমি যখন পড়বা তখন আমি নাজিল করব। সেখানে আমার আদেশ হলো লা তাজাল বিল কোরআন, তাড়াহুড়া করতে পারবা না। হাত্তা ইউকদা ইলাইকা আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, সূরা তোহা 114। যে এর বোধ তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। তাহলে মুহাম্মাদের কাছে পৌঁছে দেওয়া হতো। আমরা যদি এইটার স্থাপন অনুশীলন করি, অদৃশ্য পরিচালনায় বিশ্বাস করি যে আমার বাঁচার একমাত্র উপায় অদৃশ্য পরিচালনার কাছে আত্মসমর্পণ করা, তাহলে আমাকে যে পাঠ্য দেওয়া হয়েছে সেই পাঠ্য যখন আমি পড়তে থাকব পরিচালিত হওয়ার আশায়, এখন কি আমি করব এটা জানার জন্য যখন আমি পড়ব, তখন উপর থেকে আসবে এইটা করো, তখন আমি আয়াতটা বুঝতে পারব। চাবি তার কাছে। তুমি কোরআন পড়লেই বুঝে যাবা এমন কিছু নয় কোরআন। বুঝেছো? আকাশ বাতাস কি করে সব একাকার হওয়া। তার অন্তরে খেয়াল করবে না, ওখানে এগুলা তুমি এইটাতে আলোচনা উঠাইলে আজকে দিন পার হয়ে যাবে। মানে তোমাকে যেখানে নিতে হবে সেখানেও একইভাবে নাজিল হবে, মাধ্যমটা কিতাব। কিতাব না না না, সেখানে ওই ফেরেশতা দাঁড়িয়ে যাবে। সিস্টেমে কোনো রদবদল নেই। কথা বুঝছো? তোমাকে সহজ করার জন্য আল্লাহ চিরকালই এরকম সেই আদমের থেকে নিয়ে সবকিছু আল্লামা বিল কালাম, আল্লাহর সব কথা রিটেন, লিখিত। কে মাথা ধরে না মাথা ঘোরে? বুঝেছো? তো তাহলে তোমাকে লিখিত একটা আড়াল আল্লাহ দিয়েছেন, তুমি পড়ো। তোমার সেই পড়ার পেছনে যদি বিশ্বাস থাকে যে এখানেই তোমার এই ভেতরের কার্বন মুক্ত হওয়ার উপায় লেখা আছে, স্টেনলেস স্টিল হওয়ার উপায় এখানে লেখা আছে, তাহলে এ তোমাকে চালাবে। বুঝতেছো? এই দেখো, এই একটা লোহার টুকরা দেখছো নাচে কিভাবে? যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? দেখেছ?
বুঝতে পারো? এভাবে সংযুক্ত রয়ে যাবে। হ্যাঁ। বুঝছো কেন হাতের সামনে রাখি? তোমাদেরকে দেখাই, নিজেও আবার দেখি। কি বুঝতেছো? হ্যাঁ। তো তোমার লক্ষ্য হলো ঊর্ধ্ব কানেকশন, আমি কেউ না। এই জায়গা ফাঁকা দেখিয়ে শয়তানরা সব পাগড়ি মাগড়ি লাগায়া মানুষ যাতে যাতে এগুলো শিখাইছে কারা? ইহুদিরা। 6 তলা টুপি, 10 তলা দাড়ি, 15 তলা কুর্তা। ফিরোজ বল, যেটা আপনি বলছেন না? হ্যাঁ, কথাটা বুঝছো? এখন আমরা এসেছি সেই বাস্তবতার যুগে। এখন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে, কথা বুঝছো, আমরা বিশ্বাস করি অদৃশ্য পরিচালনা, আমরা বিশ্বাস করি অদৃশ্য পরিচালনায়। তো এখন বিশ্বাস যদি করি অদৃশ্য পরিচালনায়, তাহলে অনুশীলনী আমাকে শুরু করতে হবে। কর্মটা, উদ্যোগটা আমাকে নিতে হবে। যদি আমি উদ্যোগী হই, তাহলে উপরের আকর্ষণ আমার দিকে তাকাবে। এখানে একটা তত্ত্ব তোমাদের অনেকেরই জানা নাই বলে তবু শুধু ধারণা রাখি। ভারতের বহু মন্দির আছে, বড় বড় মন্দিরে অসংখ্য ঘন্টা ঝোলে, ঘন্টা গিয়ে নোটিশ দেয় কেন বাড়ি মারে। সিনেমা দেখছি। কথাটা বুঝছো? দেবতাকে জানান দেয় আমি এসেছি, আমি এসেছি। এই যে হজ হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই যে হুজুর নাম কল করে, অমুক আব্দুর রহমান, ইয়েস স্যার, আব্দুর রহিম, প্রেজেন্ট স্যার, আব্দুল করিম, নাই স্যার। ওখানে তো প্রতিদিন কল হচ্ছে। বুঝছো কথাটা? তো আমি ইউকিমুনাস সালাত, আমি অদৃশ্যের সংযোগ স্থাপন করতে চাই। আমি এই বাড়িটার মধ্যে ইলেকট্রিক কানেকশন চাই, পানির কানেকশন চাই, টেলিফোনের কানেকশন চাই। তা অ্যাপ্লাই করো। এখানে কোম্পানি অনেকগুলো না, কোম্পানি একটা, কিন্তু সব কানেকশন ওনার হাতে। যা যা তোমার লাগবে, তখন তুমি সব কানেকশনে পেয়ে তুমি একদম যখন পুরো মানুষ হবা, সেটাকে বলে ইউকিমুন আসসালাত, ওহির সংযোগ। বলো মা, ওহির সংযোগ, কানেকশন। সমস্ত তার টার সব একদম গাড়িতে ওয়ারিং করে বাড়িতে সব ফিট করা আছে, রাস্তায় ইলেকট্রিসিটির খাম্বা, খালি জয়নিংটা নাই। বাতি জ্বলবে? আবার সব কানেকশন ঠিক আছে, বাতিটা জ্বলছে না, ফিউজ বাল্ব, বাল্ব ফিউজ। বুঝতেছ? আলো জ্বলা, আলো হয়ে জ্বলা, আর নিজের মধ্যে আলো জ্বালানো, এই সাধনার কাজ। আচ্ছা, এখন সে কি করলো? অদৃশ্য থেকে পরিচালনা আসে, আমি সেই পরিচালনায় পরিচালিত হব, এবং নিয়মিত আমি সেই পরিচালনায় পরিচালিত হব। হ্যাঁ, এবার ওঠো ইঞ্জিনিয়ার, সামনে চলে আসো। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। ও আছে, আচ্ছা। আমি অদৃশ্যের পরিচালনায় পরিচালিত হব, কারণ আমি জেনেছি যে আমি যে এতদিন আমাকে চালাতাম, আমি ভুল করতাম। কোনো মানুষ নিজে নিজে চলতে পারে না।
একজন হিরোকে গিয়ে বললাম যে ভাই আপনি 5 কোটি টাকা নেন, আমি আপনাকে 7 কোটি টাকা দেবো, আপনি একটা রিক্সাওয়ালার মতো অ্যাক্টিং করে দেখান, হবে? মানে কোন জায়গায় কিভাবে রিক্সাওয়ালা বুঝলাম, কিন্তু কিভাবে কখন আপনি কি দেখাতে চাচ্ছেন দর্শককে সেটা তো আমি জানি না। স্ক্রিন প্লে যেটাকে বলে। তো এই যে সরাসরি অদৃশ্য থেকে পরিচালনা যদি হয়, তার প্রতি তুমি যদি বিশ্বাস আনো, তাহলে কি হবে? তাদেরকে মোত্তাকি বলে, তাই না? তো তাহলে কি হবে? তুমি এখন নিয়মিত চেষ্টা করবা, শামিমা বেরো, আড়াল থেকে বেরো, শামিমাকে বলছি আড়াল থেকে বেরো, আরো আরো, আমি তোমাকে দেখি না তো, ব্যাস, বুঝছো কথাটা? তাহলে এখন আর যাব না বিস্তারিত আলোচনায়। ওয়ামি মা রাযাকনাহুম ইউনফিকুন। তো সে যখন আমার সাথে কানেক্টেড হওয়ার, কানেকশনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তখন আমি কানেকশন দেই। সালাউদ্দিন এই জায়গাটা বোঝো, ইব্রাহিম এই জায়গাটা বোঝো, তখন আমি কানেকশন দেই। কানেকশন দিলে পরে সে প্রতিবেশীর ঘরেও আলোর লাইন দেয়। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তার চেষ্টার ফসল হিসেবে জীবন চলার, জীবনের যে জীবনকে পরিচালিত করার যে কায়দা কানুন তাকে আমরা দেই, সাধনা তার আমরা দেই। সে তখন আবার অন্য কেউ বলে, ভাই এই দেখ 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 আমাকে আল্লাহ চালায়। এ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইনফাক, অন্য কেউ শেয়ার করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। তো এইখানে আবার রসুলকে ইন্ডিকেট করে কথা বলা, ওটাও আমরা যেটা শিখেছি। আবার একালে আমরা নিতে চাই যে যা সে তারা যারা বিশ্বাস করে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে। তাহলে এখন কিন্তু মিম্মা রাযাকনাহুমরা চলে আসে, যারা আমার কাছ থেকে যারা পেয়েছে, হ্যাঁ, তারা বিশ্বাস করে, তারা চলে আসে। হ্যাঁ হ্যাঁ, যে না এটা তো ওনার কথা না। আমি যদি সাকসেসফুলি আল্লাহর কাছ থেকে পেয়েছি বলে আমি তাকে বোঝাতে পারি, তবে ব্যাপারটা কিন্তু আমার কথা নয়। কারণ আমি তখন কিন্তু আমরা কি করব, এই বুঝছো আমি কিন্তু বললাম মেনে চলবি ঠিক মতো, আচ্ছা হুজুর। এই হুজরামির কোনো সুযোগ এখানে নেই, কোনো সুযোগ নেই। এবং ওইটাই তো যখন দেখলো যে যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে, যখন দেখলো যে এখানে তো হুজুরগিরি করা যায় না, এই কিতাব নিয়েই দলাদলি শুরু করে দিল। দূর, এটা মানা যায় নাকি, এটা ব্যাখ্যা লাগবে, তাফসীর লাগবে। আপনি আবার কার তাফসীর পড়েন? তাফসীর পড়বেন ইবনে কাসির, তারপর উনি বলবেন যে আপনি বলবেন জাসসাসের তাফসীর। কিসের? ব্যাস, টানাটানি হয়ে গেল। হ্যাঁ এই পর্যন্ত মিলাইতে পারতাম আপনি যখন বলছেন। হ্যাঁ, তো শুনেছি একবার, কিন্তু আল্লাহ দিনে ইউজ করেন না, এটা আমি এসে এখানে আটকে দিতাম। আলহামদুলিল্লাহ, আজকে মনে হচ্ছে আল্লাহ দিচ্ছেন আমাদেরকে এইভাবে, ক্রমান্বয়ই তো দেবেন। তো এখন আমি কি করলাম, আমি তোমাদেরকে দিলাম। তো যারা তোমরা বিশ্বাস করে নিলে যে এই কথাগুলো আল্লাহর, এই কথাগুলো ভাইয়ের নাম, তারা এটা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি আপনার কাছে দেওয়া হয়। হ্যাঁ, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা,
ঠিক এইভাবেই মোহাম্মদের কাছে ওইভাবেই নাজিল হয়েছে। তোমার আগেও ঠিক এইভাবেই না ছিল। হ্যাঁ, মানে মোহাম্মদের পরে এখন তুমি এই আমার আগে যদি যে কোনো মানুষ যারা কিতাব পেয়েছে এইভাবেই নাজিল হয়েছে। যত নবী রাসূল আছে আমি যদি এইখানে ধরেন আপনাকে বললাম যে আপনারও পুরো ঠিক একইভাবেই না ছিল। ওটাই তো বলি তোমাদেরকে, কিন্তু আমি তোমাদেরকে আশ্বাস দিই কি, যে যদি তোমরা আমার মুখে শুনে কোনো চমৎকার বোধ করো তাহলে নিশ্চিন্ত থাকো, এই চমৎকার 3 দিন পরে তুমিও হবা। আমরা এই কাবলিকে যেহেতু লাস্ট কিতাব এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, ওনাকে স্মরণ করলেই শুনতে পেতাম। বাস যেহেতু লাস্ট কিতাব ওনার কাছে। কথাটা বলছে ওয়া বিল আখিরাতি হুম না, বন্ধ করে থাক। কি উঠে দাও, উঠে দাও। উঠানো আছে। ফ্যান বন্ধ করে দাও। জি, মোহাম্মদ ভাই, ফ্যান বন্ধ করে দাও। ছোট লোক, তোদের বাড়িতে এসি নাই? কালকে বেরিয়ে এসে আমি চেষ্টা করেছিলাম এসির মধ্যে। চলো আস্তাগফিরুল্লাহ। তো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তার যে সর্বশেষ পরিণতি বদলে গেল সম্পূর্ণ। অর্থাৎ এই অনুশীলনীর যে সর্বশেষ পরিণতি পূর্ণাঙ্গ রূপ লাভ করা, সেই ব্যাপারে তারা নিশ্চিত। তো পরকাল গেল কই? আমি কোরআনী দলিল দেই, দেখে নাও। 57 আখিরাতে অবিল আখরাতেও ইউকিনুন, মানে এই কথাটা যে অন্য একটা অভিব্যক্তি হয় আমি দেখাচ্ছি সেটা। মানে কারণ তুমি তো অনুশীলনীতে লেগে আছো, বিশ্বাস করছো অদৃশ্যের পরিচালনায়, অনুশীলনের চেষ্টা করছো, ওহীর সংযোগের জন্য ওহী আবৃত্তি করছো, বুঝতে চাইছো সেই অদৃশ্য পরিচালকের কাছে। আখিরাতে পরবর্তী নিয়েছে। পরবর্তী নিয়েছি, জাস্ট দেখো এখন পরবর্তীটা দেখো। সূরা হাদীদের 25টা দেখো। 25টা হলো লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। হাফেজ সাহেব, যথারীতি পাঠিয়েছি আমরা আমাদের বার্তাবাহকদেরকে স্পষ্ট সব প্রমাণ নিয়ে। কি প্রমাণ? যে সারা সমাজের মানুষ যা করে এই লোকটা তা করে না, এই লোকটা অন্য কিছু করে, এই লোকটার কোনো কিছুই আমাদের সাথে মেলে না। মানে বাইয়িনাত কি, আসলে দৃশ্যমান কি? অর্থাৎ এই লোকটি আমাদের মতো না, এই কেমন জানি এক অদ্ভুত লোক, কি ভাবে, কি চিন্তা করে। এরপরে কি? ওয়ানজালনা মাহুল কিতাব হলো। মাহুম কেন, আলাইহিম না কেন? 25 57 হাদিদ, হ্যাঁ সূরা হাদীদের 25। কি ইব্রাহিম ইচ্ছা করে না ক্লাস 1-এ ভর্তি হয়ে যাবার? তাই তো মনে হচ্ছে যে যারা রাজাক না হচ্ছে হ্যাঁ, তারাই পরবর্তীতে নিশ্চিত বিশ্বাস। আমি অ্যাডভান্স যেও না, সাথে থাকো। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? যে ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, অর্থাৎ ব্যালেন্স, অর্থাৎ দাড়িপাল্লা, অর্থাৎ নিক্তি, নিজেকে মেপে মেপে দেখার নিক্তি। কি বুঝলা? এই যে ভাই, এই যে ঠোঙায় চিনি, এই যে 1 কেজি চিনি দেন। দাড়িপাল্লায় ফেললো, এক পাশে বাটখারা দিল, তুমি কাটার দিকে তাকানো, কাটা ঠিক মতো আছে, হ্যাঁ দাও ভাই, এই নাও টাকা। এই তো মাপ। নিক্তিটা কোথায়? এপাশে বাটখারা, এপাশে চিনি, ঠিক আছে। তো এপাশে পরিচালনা ফর্মুলা, এই পাশে আমি, ভেবে দেখো। এই কোরআনেই আমি,
ওই যে লোক সামনে, সে কেমন করে করছে, তো সে হলো নিক্তি। খেয়াল করবা, হায় রে আমার দেশে আমি আলেম ওলামা তো প্রচুর, তাই আমি বলছিলাম যে রসুল মেয়ারে হক নয়। তুমি বুঝবা মেয়ারে হক, বোঝো? জি, এরা কেউ বুঝবে না। অনেক বিতর্ক আছে এই শব্দটা নিয়ে। হ্যাঁ, আগে তো আল্লাহ রসুল মেয়ারে হক নয়। মেয়ার তো তুমি বোঝো, এই মেয়ার মানে মিজান, সত্যের মানদণ্ড নয় রসুল। বলার পরে তো চারিদিকে 4টা থানা গরম হয়ে গেছে। মায়ের খাওয়া, এবং আমি সঙ্গে সঙ্গে বলছি যার যে কোনো প্রশ্ন আছে আমার সামনে নিয়ে আসবেন, এবং তাকে দলিল দস্তাবেজ নিয়ে আসতে বলবেন যে রসুল মেয়ারে হক। মানে সত্যের মানদণ্ড। সত্যের মানদণ্ড কার কাছে? যে বিশ্বাস করে। এইটা ধারণ করে মেয়ারে মত করো। তো সেইটা যে বিশ্বাস করে যে এ রসুল যেটা চর্চা করছে সেটা অদৃশ্য থেকে আসা, তা সেটা আল্লাহ থেকে আসা, এবং সে সেটা বিশ্বাস করে। আমি এখন, তুমি এখন বিশ্বাস করলে আমাকে যে ভাই যা বলছে সব অদৃশ্য থেকে আসা, আমি সেই বলা কথাগুলোকে এখন অনুশীলন করছি, আর নিজেকে পড়ে পড়ে মেপে মেপে দেখছি যে যেভাবে যাই, যা ভাই বলেছে তাকে তো সেভাবে দেখেছি, সে সেই রকম হয়েওছেও। তাহলে আমাকে তুমি মাপবা কি দিয়ে? আমি যা বলি এবং যা করি তা এক কিনা। এখন তুমি কোরআন না জানলে মাপবা কেমন করে? ভাই যেটা বলতেছে ওটাই ঠিক। ঠিক কিনা? তাহলে তো হুজুরে যা কয় তাই ঠিক। কোন ফ্যাসাদে আটকানো এই জাতি বুঝলো? বুঝছো? এই তখন অন্ধ, হুজুর নেন এই যে 500 না, এই 5,000 টাকা নেন, সুপার স্টেটও ঠিক মতো করেন। তো তোমাকে রোজ মেপে দেখার মানদণ্ড এটা কোনটা? যে রসুলদের সাথে কেন বলছি? সাথে মানে রসুলরা যা করতেন তাই বলতেন, যা বলতেন তাই করতেন। 2বার বলেছি, আঁকি কি বলেছি? যা বলতেন তাই করতেন, তাই করতেন যা বলতেন। আর আল্লাহ বলছেন কাবুরা মাক্তান ইনদাল্লাহ, প্রচন্ড ক্রোধের উদ্রেক করে, রাগের উদ্রেক করে আল্লাহর কাছে, রাগের উদ্রেক করে আল্লাহর কাছে। কি কি তাকুলু মা লা তাফআলু, এই যে তোমরা যা করো, যা বলো তা তোমরা করো না। তো সেই ক্রোধের অন্তরালে এই মুসলিম জাতি। সব সূরা সফ। তাহলে এখন মিজান বললা, তাহলে ওখানে বিল আখেরাত থেকে এখানে এসেছি, ভুলে যেও না কিন্তু। আমরা তো পরকাল পরকাল নিয়ে ব্যস্ত। পরকাল আছে, পরকালে তো আমাকে মেপেই নেওয়া হবে এই মিজান দিয়ে। আমি যেটা দেখাচ্ছি যে বিলকিস্ত, হ্যাঁ, যে এইখানে এসে আমি দেখবো যে আমি পরিপূর্ণ লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। হ্যাঁ, আমি এখন সম্পূর্ণ, আমি যে ইউকিমুনাস সালাত, আমি যে প্রতিনিয়ত চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি, আর ফোটায় 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 আল্লাহ দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন। আখিদের বাসায় নষ্ট কল আছে যেখান থেকে ফোটায় ফোটায় পানি পড়ে, একটা বালতি পাইতে রাখো না রাত্রেবেলা? রাখে না, অনেকের বাড়িতে, গৃহস্থের বাড়িতে ভরে যায় না। হ্যাঁ,
পরে একটা এই জন্য বালতি দিয়ে রাখি। তো তোমার অনুমানেও আসবে না সময়ের সঙ্গে ওই ড্রপ অফ ওয়াটারের কি মিল আছে। তুমি তাকায় থাকবে যে এক ফোঁটা করে পানি পড়ে একটা বালতি ভরে গেল। খেজুরের রস হ্যাঁ, পানি হয়ে পড়ে। পুরো ওই ফোঁটায় ফোঁটাই পড়ে। আসলেই ভালো। আপনার বিষয়। পরে একটা ওইটা হলো নাজিল হওয়া। 10 মিনিট টাকা থাকলে মনে হবে যে আর বলতে শোনা যাবে। হ্যাঁ, চল যাই। দেখা যাচ্ছে একদিনই বলে যাচ্ছে। জাস্ট একটা রাত এত বড় একটা হাড়ি ভরে গেছে। ফরিদপুরের মানুষ, তাই না? বুঝতেই তো পারো বাস্তবতা। এখন আসো ভাই, আমাদের একটা বিরতিতে যাব আমরা। অনেকক্ষণ লম্বা হয়ে গেছে, অনেক বেশি লম্বা হয়ে গেছে, কিন্তু যেহেতু কোনো তাড়াহুড়া নেই, তাই না, আমরা নতুন করে একটা জিনিস শুরু করতে যাচ্ছি। তো সেই শুরুর একটা শুরুর সূচনা। তো এই ভূমিকা বা সূচনা করলাম তোমাদের সামনে যে কেন আমরা কোরআন পড়ব, কিভাবে পড়ব। তো এখানে দুটো শব্দ এখানে এসে গেছে, ইউমিনুন আর ইউকিনুন। তো ইউকিনুনের ক্ষেত্রে দুটো পদ দেখিয়েছি, যে একটা হলো ওপারটা বিশ্বাস, ওপারের ব্যাপারে নিশ্চিত, ওপারের ব্যাপারে নিশ্চিত যে আমার জীবন ওখান থেকে আবার নতুন করে শুরু হবে। আবার আমার যে পরিপূর্ণতা, বিল আখিরা, সে ব্যাপারে নিশ্চিত আমি, যে আমি যদি শুধু ধরে থাকতে পারি তো মুহাম্মদ রাসূলুল্লাহকে যেভাবে পরিপূর্ণ ফুটিয়ে তুলেছিলেন আমাকেও তুলবেন। পূর্ণ প্রকাশ। একটা ভিন্ন রকম আভাস লাগলো না? তো এই শব্দ দুটোকে মুখোমুখি রেখে, অর্থাৎ এখন আমরা ঈমান নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা আছে, দূরদর্শনে ইউটিউবে আছে, দীর্ঘ আলোচনা আছে, কিছু বাকি আছে, সেগুলো আমরা আবার এক সময় করব। কিন্তু এখন অনিবার্য হয়ে গেছে যেটা, সেটা হলো ইয়াকিনটা বুঝতে পারা। ইয়াকিন কি? কাটনি পরকাল কাটো, বিরতির কথা বললাম না? পরকাল শব্দটা নির্ণয় করতে পারি না।